মুয়াজ্জিন পুরোহিতদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন আজ। সারা দেশে আগামী 5 দিন বজ্রসহ বৃষ্টির আভাস। এসএসসি পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে জানালেন শিক্ষামন্ত্রী। মধ্যপ্রাচ্যকে 30 মিনিটের মধ্যে অন্ধকার করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। না থেমেই বিকাশের 14টি প্রধান সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। সাথে আছে আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাক মূল আয়োজনে। দেশের 4908টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ঈদুল ফিতরের আগে পরীক্ষামূলকভাবে মাসিক সম্মানী প্রদান শুরু করতে যাচ্ছে সরকার। আজ সকাল 10টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। 4908টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি একই সঙ্গে 990টি মন্দিরের পুরোহিত, 144টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং 396টি গির্জার যাজক সহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী কার্যক্রম উদ্বোধন হবে। এই পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্য থেকে ইমাম 5,000, মুয়াজ্জিন 3,000 এবং খাদেম 2,000 টাকা করে পাবেন। প্রতিটি মন্দিরের জন্য থাকছে 8,000 টাকা, যা থেকে পুরোহিত 5,000 টাকা এবং সেবায় 3,000 টাকা করে পাবেন। প্রতিটি বৌদ্ধবিহারের জন্য থাকছে 8,000 টাকা। এ থেকে বিহার অধ্যক্ষ 5,000 টাকা এবং উপ-অধ্যক্ষ 3,000 টাকা করে পাবেন। এছাড়া প্রতি খ্রিস্টান চার্চের জন্য থাকছে 8,000 টাকা, যা থেকে পালক বা যাজক 5,000 টাকা, সহকারী পালক বা যাজক 3,000 টাকা করে পাবেন। পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আজ শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে 2-1 জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থায় বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এসএসসি তথা পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তবে আগামী 21 এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় তা বাস্তবায়ন সম্ভব না হলেও পরীক্ষা ভালোভাবে নিতে হবে। কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ 2026 উপলক্ষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করার সময় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী জানান, নির্ধারিত নিয়মনীতি মেনে সাংবাদিকরা পরীক্ষা কেন্দ্রে কাজ করতে পারবেন। এতে পরীক্ষা পরিচালনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে। শিক্ষাগত যোগ্যতার মান শিথিল করার কোনো প্রশ্ন নেই বলেও স্পষ্ট করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বিষয়টি ধাপে ধাপে যাচাই বাছাই করা হচ্ছে। যোগ্য, শিক্ষিত ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত ব্যক্তিদের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ব্যবস্থাপনা কমিটিতে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা চলছে। ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হলে 30 মিনিটেরও কম সময়ে পুরো অঞ্চল মধ্যপ্রাচ্যে অন্ধকারে ডুবে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের জবাবে লারিজানি এই হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে সাংবাদিকদের সঙ্গে ইরান সংঘাত নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমরা চাইলে 1 ঘন্টার মধ্যে ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করতে পারি এবং তা পুনর্গঠন করতে তাদের 25 বছর লেগে যাবে। তবে আদর্শিকভাবে আমরা সেটা করতে যাচ্ছি না। এর জবাবে লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, যদি যুক্তরাষ্ট্র সেটা করে তাহলে আধা ঘন্টারও কম সময়ে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে। ইরানের শীর্ষ এই নিরাপত্তা কর্মকর্তা আরও বলেন, অন্ধকার এমন পরিস্থিতি তৈরি করবে যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে থাকা মার্কিন সেনাদের শিকার করার যথেষ্ট সুযোগ তৈরি হবে। যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ ও যানজট মুক্ত করতে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে দেশজুড়ে 14টি গুরুত্বপূর্ণ সেতুর টোল প্লাজায় চালু হয়েছে স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা। ফলে এখন গাড়ি ব্যবহারকারীরা টোল বুথে দীর্ঘ লাইন এড়িয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করতে পারছেন বিকাশ অ্যাকাউন্ট থেকেই। গ্রাহক তার গাড়িটি বিকাশ অ্যাপ থেকে একবার রেজিস্ট্রেশন করলেই দেশজুড়ে ছড়িয়ে থাকা এই 14টি গুরুত্বপূর্ণ টোল প্লাজা পারাপারের সময় স্বয়ংক্রিয়ভাবে তার অ্যাকাউন্ট থেকে টোল পরিশোধ হয়ে যাবে।
যানবাহনের উইন্ডশিটে লাগানো RFID স্টিকার সরাসরি স্ক্যান হয়ে এসব টোল প্লাজাতে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে। ফলে কোথাও না থেমেই গ্রাহক সরাসরি টোল প্লাজা অতিক্রম করতে পারছেন। টোল প্লাজা দিয়ে গাড়ি অতিক্রমের সময় গ্রাহক গাড়িতে না থাকলেও স্বয়ংক্রিয়ভাবে টোল ফি কেটে নেওয়া হবে। এমনকি টোল প্লাজা পার হওয়ার সময় ইন্টারনেট না থাকলেও টোল ফি স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ হয়ে যাবে এবং ফি কাটার পর গ্রাহক তার রেজিস্টার্ড মোবাইলে নোটিফিকেশন পাবেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 14 মার্চের সম্ভাব্য রাশিফল। বৃষ রাশির দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত, উদম্য ফল প্রমাণিত হবে। মিথুন রাশি অনাবশ্যক জিনিস কিনলে ভবিষ্যতে আর্থিক অসুবিধায় পড়বেন। আজ কর্মক্ষেত্রে একটা চমৎকার দিন কাটাবেন। কর্কট রাশি মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। প্রেমিকের রূঢ় বাক্যের আঘাত পেতে পারেন। সিংহ রাশির আর্থিক অবস্থান উন্নত হলেও অতিরিক্ত খরচ প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে। মোটের ওপর একটি লাভজনক দিন। কন্যা রাশির খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন। আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন। তুলা রাশির মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন। অর্থ সংক্রান্ত সমস্যার কারণে আজ আপনি উদ্বিগ্ন থাকতে পারেন। বৃশ্চিক রাশির অভদ্র আচরণ স্ত্রীর মেজাজ নষ্ট করতে পারে। অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। ধনু রাশির বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময়। যদি আপনি নতুন কোনো উদ্যোগ গ্রহণ করার কথা ভাবছেন তাহলে তাড়াহুড়া সিদ্ধান্ত নিন, কারণ গ্রহণের অবস্থান অনুকূলে আছে। মকর রাশি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন। বন্ধুদের সঙ্গে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। প্রেমে ও অপ্রত্যাশিত মোড় সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ণ করে তুলবে। কুম্ভ রাশির মা বাবার স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। আত্মীয়রা আপনার অতিরিক্ত উদার আচরণের জন্য আপনার অন্যায় সুযোগ নিতে চেষ্টা করবে। মীন রাশির যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে। অতএব আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সেও। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। আমাদের পরবর্তী সংবাদ দেখুন বেলা 12:30টায়। শুভ বিদায়।